তুমুল সমালোচনার মুখে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। ক্যারিয়ারের 14 বছরে প্রথমবার আসছেন রূপালী পর্দায়। আগামী 20 ডিসেম্বর প্রিয় মালতী এর মাধ্যমে মেহজাবিনের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে রাত দিন এক করে চষে বেড়াচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্তে। কখনো বিশ্ববিদ্যালয়ে, আবার কখনো রাস্তায় নিজের সিনেমার প্রচারণার জন্য নিজ হাতে পোস্টার লাগাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ 18 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে সুহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার লাগিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে প্রিয় মালতী এর হলের তালিকা। সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে প্রচারণায় নেমে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষোভের মুখে পড়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ক্যাপশনে রিফাত রশিদ লিখেছেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবিন চৌধুরী? কার গ্রাফিতির ওপর নিজের ক্ষমাওয়ালা পোস্টার লাগাইছেন, চিনবেন কেমনে? আপনাকে সোকল্ড কালচারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি? শেষে তিনি বলেছেন, অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। উল্লেখ্য, 19 বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয়ে যায় পুরো দেশ। 2016 সালের 20 মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। 2024-এ এসেও তনুর কোনো বিচার হয়নি। ঢাবিতে তাকে নিয়ে তৈরি করা একটি গ্রাফিতির উপর নিজের সিনেমার পোস্টার টাঙান মেহজাবিন। এর মধ্য দিয়ে প্রথম সিনেমার প্রচারে নেমেই সমালোচনার শিকার হলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হওয়ার পর মেহজাবিন নিজের ফেসবুক পেজে ঘটনাটির ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক।